আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে সামনে আমি আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 103তম ব্যাচের মাঠ কার্যক্রম কেমন হবে, কোথায় হবে এবং মাঠের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাঠ কিন্তু 3 দিন হয়। তো প্রথম দিন শারীরিক পরীক্ষা, দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা, তৃতীয় দিন ভাইবা পরীক্ষা। তো দর্শক, আপনারা যারা যারা আবেদন করেছেন তাদের কোনো জেলা ভেদ অনুযায়ী কোনো জেলায় 1 সপ্তাহ, কোনো জেলায় 1 মাস বা কোনো জেলায় 2 মাস পরে SMS আসবে। তো সেই SMS-এ মাঠের সময়, তারিখ এবং ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। আপনার স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন। তো আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন। অ্যাডমিট কার্ড না হলে কিন্তু মাঠে প্রবেশ করতে পারবেন না। তো এখানে অ্যাডমিট কার্ডেও কিন্তু আপনাদের সময়, তারিখ, লোকেশন উল্লেখ থাকবে। তো আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে সেই লোকেশনে চলে যাবেন। তো আমাদের লোকেশন হচ্ছে সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবি। তো আমরা সেখানে চলে আসছি। তো দর্শক, অতিরিক্ত সকালে আসছি আমরা, যেহেতু মাঠ 7টা না বাজলে কিন্তু গেট খুলবে না। তো 7টার সময় তারা মাঠ কার্যক্রম শুরু করবে। তো এখন আমাদেরকে আস্তে আস্তে সিরিয়ালে দাঁড়াইতে বলছে তারা। তো আমরা সিরিয়াল দাঁড়াবো, তারা সিরিয়াল মেনটেন করে ভিতরে প্রবেশ করাবে। তো তারা কিন্তু চেক করবে আপনাকে ঢোকানোর আগে। তো আমাদেরও কিন্তু চেক করবে। তো দর্শক, আপনাদের সাতক্ষীরা পড়েছে, আপনাদের কিন্তু সাতক্ষীরা নাও পড়তে পারে। যার যেখানে পড়বে ঠিক সেইখানেই যাবেন, অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। অ্যাডমিট কার্ডে কিন্তু মাঠের তারিখ, সময় উল্লেখ থাকবে। তো দর্শক, আমরা সকলে সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছি, আমিও এখন দাঁড়াবো। তো এখানে কিন্তু একজন অফিসার, সম্ভবত হাবিলদার মেজর, তিনি চেক করতেছেন আমাদের SMS-গুলো। আমাদের ফোনে যেরকম SMS থাকে, আমাদের রোল নাম অনুযায়ী কিন্তু তাদের কাছে একটা লিস্ট থাকে। তো ঠিক সেই লিস্ট অনুযায়ী তারা চেক করে সেই লিস্টের পাশে একটা টিক মার্ক দিয়ে দেবে যে আপনি উপস্থিত হয়েছেন। এবার আপনারা ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে আপনাদের আজকে মেডিকেল কার্যক্রম প্রথম দিন এগুলো হবে। তো আপনাদেরকে ভিতরে নিয়ে ড্রেস চেঞ্জ করবে। তো আপনাদেরকে হাফ প্যান্ট পরে এভাবে বসে থাকতে হবে, খালি গায়ে হয়ে। অ্যাডমিট কার্ড সাথে থাকবে। তো স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে মাঠে বসে থাকতে হবে। তো মাঠে বসে থাকার পরে আপনাদেরকে মেডিকেল করানো হবে। তো মেডিকেল করানোর আগে কিন্তু তারা কিছু কার্যক্রম করবে, যেমন দৌড়ানো বা সিট আপ, বুক ডাউনও দেওয়া যেতে পারে। তো এগুলো করবে যাতে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা সেটা ভেসে ওঠে বা ধরা পড়ে। তো মেডিকেলের আগে এগুলো করলে, পায়ে ভেরিকেস থাকলে সেগুলো ধরা পড়ে। তো মেডিকেল শেষে আপনাদের বসিয়ে রাখবে, ড্রেস পরিয়ে চেয়ারে বসিয়ে রাখবে। তো বসিয়ে রাখবে রেজাল্টের অপেক্ষায়। তো এই মেডিকেলে যারা যারা টিকেছে, শারীরিকভাবে দক্ষ বা সক্ষম, তাদেরকে ডাকা হবে। তো এই জন্য তারা বিবেচনা করবে উচ্চতা, ওজন, বুকের মাপ অনুযায়ী। তো উচ্চতা, ওজন, বুকের মাপ অনুযায়ী বিবেচনা করতে করতে সময় লাগবে, কিছু বিকাল হয়ে যাবে। তো এই জন্য আপনাদের চেয়ারে বসিয়ে রাখবে, আপনারা বসে থাকবেন রেজাল্টের অপেক্ষায়। তারপরে একজন অফিসার এসে মাইকে রেজাল্ট ঘোষণা করবে। জাস্ট যে কয়জন টিকেছে সেই কয়জনের রোল ঘোষণা করবে, তাদের ছবি তুলবে, ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন কার্যক্রম আছে। আর যারা বাদ যাবেন তাদের অ্যাডমিট কার্ড জমা নিয়ে কিন্তু বের করে দিবে। তো যারা বাদ হয়ে যাবেন তারা কিন্তু বাসায় চলে যাবেন, পরবর্তীতে আবার ট্রাই করবেন। আর যারা টিকবেন তাদের কিন্তু দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা হবে, ঠিক একই স্থানে। ঠিক আমাদের আবারও সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবিতে আসতে হবে লিখিত পরীক্ষার জন্য। এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় আপনাদেরকে 100 মার্কের পরীক্ষা হবে। 100-তে যে 40 পাবেন সে পাস করবেন, আর যে কম পাবেন সে ফেল করবেন। তো আপনাদের লিখিত পরীক্ষা হওয়ার পরে তৃতীয় দিন সাঁতার এবং ভাইভা দেওয়ার পরে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। বলা হবে যে 1 সপ্তাহের ভিতর যাদের রক্ত টেস্ট, মানে ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষার SMS আসবে, তারা সেখানে রক্ত পরীক্ষা করতে যাবেন। সেখানে SMS-এ কিন্তু তারিখ, সময় উল্লেখ থাকবে। তো যেখানে মাঠ হচ্ছে সেখানে কিন্তু রক্ত পরীক্ষা হবে না, আলাদা আরেকটি জায়গায় রক্ত পরীক্ষা হবে। তো সেখানে গিয়ে আপনারা রক্ত পরীক্ষা করবেন। যদি রক্ত পরীক্ষার সমস্যা ধরা না পড়ে তো আপনি একজন বিজিবির সৈনিক হিসেবে গণ্য হবেন। তারপরে আপনাদেরকে ট্রেনিংয়ে পাঠাবে। 6 মাস ট্রেনিং হবে। ট্রেনিং শেষে আপনি কিন্তু একজন আদর্শ সৈনিক, বিজিবির সিপাহী হিসেবে মনোনীত হবেন এবং বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হিসেবে দেশ রক্ষার কাজ করে যাবেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।